আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দেশ এবং প্রবাসে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন তথা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের চিত্র তুলে ধরব। সেই সাথে এই স্টেশনে কোন কোন ট্রেন থামে তা বিস্তারিত জানিয়ে দিব। তার আগে বলে রাখি, চুয়াডাঙ্গা জেলা খুলনা বিভাগের একটি প্রশাসনিক জেলা। এটি ভারত সীমান্তবর্তী একটি জেলা। দর্শনীয় বন্দর চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন, আর এই রুটের নাম হচ্ছে কলেজ রুট। আমরা চুয়াডাঙ্গা কলেজ রুট ধরে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ জেলার মাঝখানে চুয়াডাঙ্গা জেলা অবস্থিত। এখন আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা স্টেশনের সামনে, যা দেখতে এমনই। এখানে স্টেশন ভবনের স্থাপত্যশৈলী দেখে বোঝা যাচ্ছে এই রেল ভবন অনেক পুরনো, যা ব্রিটিশ শাসন আমলে তৈরি করা। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত চুয়াডাঙ্গা শহরে অবস্থিত বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। চুয়াডাঙ্গা ও তার পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদহ এলাকার লোকজনকে রেল পরিষেবা প্রদান করে আসছে এই স্টেশন। স্টেশনে প্রবেশ করার পর কয়েকটা দোকান দেখতে পাচ্ছি, সেই সাথে একটা বুথের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আলো স্বল্পতার কারণে ভিডিও ফুটেজ ভালো আসেনি। ছোট্ট এই গেট দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন 2 প্ল্যাটফর্ম বিশিষ্ট এই রেল স্টেশন। আমি আছি এখন প্ল্যাটফর্মের ভিতরে, আর এটা হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওটা হচ্ছে 2 নম্বর। আর এটা হচ্ছে বাংলাদেশের অবিভক্ত অর্থাৎ স্বাধীন হওয়ার আগেই বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন হচ্ছে এটি, যেটা চুয়াডাঙ্গা দর্শনার পরে এই স্টেশন। তো আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে এই স্টেশনের কিছুটা দৃশ্য তুলে ধরবো। তো সাথে আছে আমার সাথে আমাদের এক ভাই আয়াতুল্লাহ। ঠিক আছে, আমরা এখন এদিকে যাব হচ্ছে খুলনার দিকে, অর্থাৎ দর্শন হয়ে খুলনা, আর এদিকে হচ্ছে ঈশ্বরদী হয়ে আপনার ঢাকা। তো আমি প্রথমে এদিকে সামনে যাচ্ছি, একদম প্ল্যাটফর্মে কী কী আছে সেটা দেখাচ্ছি। 1859 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত ব্রডগেজ সিঙ্গেল রেলপথ নির্মাণ কাজ শুরু করলে একই বছর চুয়াডাঙ্গা স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয় 1860 সালে। 1862 সালে 15 নভেম্বর কলকাতা থেকে কুষ্টিয়ার জগতী রেলপথের ট্রেন চলাচল শুরুর মাধ্যমে পূর্ব বাংলায় কার্যক্রম শুরু হয়। তখন ট্রেনের ইঞ্জিনে পানি সরবরাহের জন্য চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশে ওভারহেড ট্যাঙ্ক ও স্টেশনের যাত্রীদের জন্য একটি ফুট ওভারব্রিজ স্থাপন করা হয়। 1865 সালে 15 নভেম্বর থেকে আজ অবধি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন 2টি রেল লাইন ও 2টি প্ল্যাটফর্মের মাধ্যমে চুয়াডাঙ্গা শহর ও তার পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদহ এলাকার লোকজনকে পরিষেবা প্রদান করে আসছে। 1947 সালে ভারত বিভাগের জন্য বঙ্গভঙ্গের রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনের সময় নিয়মিত রাতব্যাপী কলকাতা, গোয়ালন্দ, ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে ট্রেন চলাচল করত। দেশভাগের পর রেল চলাচলে আমূল পরিবর্তন আসে, সেই সাথে নতুন নতুন রেলসূচি তৈরি হয়। বর্তমানে বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেল বিভাগ এখানে রেল সেবা পরিচালনা করা আছে। আর আগে কিন্তু এই প্ল্যাটফর্ম কিন্তু আরও নিচু ছিল, এখন থেকে প্রায় 2 ফিট নিচু ছিল। আর এখানে সৌন্দর্য বর্ধন করছে, আর এই পাশেও কিন্তু অনেক উঁচু করছে, সেই সাথে এদিকে রেলিং করছে। আর মূলত বাংলাদেশের অর্থাৎ পশ্চিমাঞ্চলে যে রেলওয়ে স্টেশনগুলো আছে সবগুলো ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমি মূলত খুলনা থেকে শুরু করে ওদিকে ঢাকা পর্যন্ত, আর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলে করে ভ্রমণ করেছি। তো এইসব দৃশ্য দেখেছি। তবে বাংলাদেশের যে অবকাঠামো আছে সেটা যদি পরিপূর্ণভাবে ইউজ করা হয় তবে বাংলাদেশের রেল সেবাকে ইন্ডিয়ার মতো করা সম্ভব। চুয়াডাঙ্গা হাইওয়ে, তাই না? হ্যাঁ, চুয়াডাঙ্গা হাইওয়ে। তো এখানে কিন্তু একটা
নাম ব্লক আছে চুয়াডাঙ্গা, সুন্দর করে লেখা আছে বাংলায়। আর এইদিকে হচ্ছে আপনার চুয়াডাঙ্গা স্টেশন, দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা। তো এখন বর্তমানে কিন্তু চুয়াডাঙ্গা স্টেশন কিন্তু আগের সাইডে কিন্তু অনেক উন্নত। আমি 2 বছর আগে আসছিলাম তখন একরকম, এখন দেখি অনেক ধরনের পরিবর্তন হয়েছে। যেমন যাত্রী সামনে যেখানে আছে ওখানে প্ল্যাটফর্মে ওখানে ফ্যান দেওয়া হয়েছে, আর সেই সাথে এগুলো উঁচু করা হয়েছে, সুন্দর করে এখানে একটা বড় দেওয়া হয়েছে। আগে কিন্তু যারা যাত্রী ছিল তারা ওনার রেল সম্পর্কে যারা জানতো না, ওরা কিন্তু এইসব বিষয়ে অবগত ছিল না। এখন কিন্তু রেড লাইন এবং হচ্ছে ইয়েলো লাইন দুইটা দিয়ে একটা সতর্কীকরণ চিহ্ন দেওয়া হয়েছে। থেকে যে রেল লাইনগুলো আছে সেগুলো হচ্ছে আর এখান থেকে শুরু করে এতটুকু এতটুকু এতটুকু, হ্যাঁ। এখন হচ্ছে এখানে হচ্ছে অনেক বিশাল বিশাল, এই কারণে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মূলত ব্রড গেজ, যেটা হচ্ছে বড় ধরনের যেগুলো রেল আছে, অর্থাৎ এক পাশে 3টা সিট আর এক পাশে 2টা সিট এবং বড় বড় কেবিন এবং সব কিছু একটা বড় প্রশস্ত জায়গা নিয়ে এই কেবিনগুলো এই বগিগুলো হয়ে থাকে। তাই এই পশ্চিমাঞ্চলে অর্থাৎ ঢাকা থেকে শুরু করে এদিকে ঈশ্বরদী আর রাজশাহী এবং খুলনা দর্শনা এইসব অঞ্চলে যে রেলগুলো চলে সেগুলো হচ্ছে আমরা ব্রড গেজ। একটু দেখাই, আরও আমরা দেখাতে চাই, অনেক বিশাল। আর চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন হচ্ছে সেটা কিন্তু ব্রড গেজে হচ্ছে, অর্থাৎ মিটার গেজ ব্রড গেজ দুটাই। মাঝখানে আমি যে একটা পাথর দিলাম সেই পাথরের ওখানে একটা লাইন হচ্ছে আর এদিকে একটা লাইন, অর্থাৎ মিটার গেজ এবং ব্রড গেজ উভয় ধরনের রেল চলতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে নতুন করে সংস্কার কাজ করা হয়েছে, সেই সাথে প্ল্যাটফর্ম কিছুটা উঁচু করা হয়েছে। লাল হলুদ চিহ্ন দিয়ে সতর্ক করা হয়েছে, যখন রেল চলে এই লাইন অতিক্রম করা যাবে না, কারণ বায়ু একমুখী প্রবাহের ফলে মানুষ ট্রেনের দিকে টেনে নিয়ে যায়, তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। এই স্টেশনে প্রায় সব ট্রেন থামে, যেমন খুলনা থেকে রাজশাহী রোডের কবুতর ও সাগরদাট এক্সপ্রেস, খুলনা থেকে ঢাকা রোডে চিত্রা, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস, খুলনা থেকে চিলাহাটি রোডের রূপসা ও সীমান্ত এক্সপ্রেস, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ রোডের মহানন্দা এক্সপ্রেস, খুলনা থেকে পার্বতীপুর রোডে রকেট এক্সপ্রেস, খুলনা থেকে গোয়ালন্দঘাট রোডের নকশিকাতা এক্সপ্রেস যাত্রাবিরতিতে এই স্টেশনে। এখানে যাত্রী পারাপার হওয়ার জন্য ওভারব্রিজ রয়েছে, এই ব্রিজও সংস্কার করা হয়েছে। এখানে একটা মজার ঘটনা আমাদের সাথে ঘটেছে। একদিন ব্যাগ প্ল্যাটফর্মে রেখে আমরা ট্রেনে উঠে গেলাম, তখন ট্রেন ছেড়ে দেয়। তখন আমাদের সাথে কি হয়েছিল, ব্যাগ কীভাবে আমরা উদ্ধার করেছি তা এই ভিডিওতে দেখে নিন। আমরা গত সপ্তাহে এখান থেকে খুলনা যাচ্ছি, চুয়াডাঙ্গা থেকে খুলনা যাচ্ছি আরও কয়েকজন ফ্যামিলি। তো আমরা কথার বলে এখানে একটা ব্যাগ রেখে ঠিক এই জায়গায় ওই প্ল্যাটফর্মে ওই দিক দিয়ে দেখাই, ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে এসে আমরা এদিকে বসলাম, এদিকে বসে এই ব্যাগটা এখানে রাখছি। হ্যাঁ, একটা আমের ব্যাগ ছিল, একটা হচ্ছে আপনার কাম ব্যাগ ছিল। এটার মধ্যে ওখানে তেমন মূল্যবান জিনিস না থাকলেও কিছু বই কাপড় এবং হচ্ছে মোবাইল চার্জার ওরকম ছিল। ট্রেন যখন আসলো সুন্দরবন এক্সপ্রেস, তো ওটাতে আমরা উঠে গেছি। দর্শনের আগ পর্যন্ত গিয়ে দর্শনের আগে গিয়ে আমাদের মনে পড়লো আমাদের ব্যাগ নাই। তো আমার না, আমার এক বন্ধু। তারপর আমরা হতাশায় বিবর্জিত, কারণ অত দূর থেকে আবার রেলে করে আসা, গাড়িতে করে আসা অনেক সময় সাপেক্ষ। আমরা ধরে নিয়েছিলাম এটা হয়তো কেউ নিয়ে গেছে পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে। তো আমরা আমাদের আর সহপাঠী ছিল, উনি চুয়াডাঙ্গায় ছিল, ওনাকে ফোন করা হলো। প্রায় 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা পরে ফোন করলো। এরপর উনি দ্রুত এসে এরপর ভিডিও কলের মাধ্যমে আমরা শনাক্ত করলাম আমাদের ব্যাগ এখানে অক্ষত অবস্থায় আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। অন্যদিন দেশের অন্য কোনো স্টেশন নিয়ে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।